বাংলাদেশকে নিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের বিশাল ষড়যন্ত্র। আইসিসি থেকে বলা হয়েছে বাংলাদেশ যদি ২১ তারিখের মধ্যে তাদের ডিসিশন না জানায় এবং ভারতে যে বিশ্বকাপ না খেলে তাহলে এবার তারা বিশ্বকাপ খেলতে পারবে না। যদিও বাংলাদেশ বারবার এবং কয়েকবারই বলে দিয়েছে যে তারা ভারতের মাটিতে যে বিশ্বকাপ খেলতে পারবে না। এটা নিয়ে বাংলাদেশ বিসিবিতে অস্থিরতা কাজ করছে প্রায় সবার মধ্যেই। কারণ যদিও বিসিবি এটা আগে থেকে জানতো যে বাংলাদেশ ভারতে যায় বিশ্বকাপ খেলতে না পারলে অন্য জায়গায় হয়তো খেলতে দেবে না। বিশেষ করে ভারতের দাদাগিরিতে সেটা তো আর কখনোই সম্ভব না। এবং ভারত আয়ারল্যান্ডে একমাত্র একটা উপায় ছিল যে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জ করবে। আয়ারল্যান্ডকে বাংলাদেশ বলেও ছিল, কিন্তু ভারতের চাপে এবং ভারতের লোভনীয় প্রস্তাবে হয়তো আয়ারল্যান্ড রাজি হয়নি। ভারতীয় বোর্ড থেকে আয়ারল্যান্ডকে $2 মিলিয়ন পুরস্কার অফার করা হয়েছে যে তারা যেন গ্রুপ চেঞ্জ না করে, এবং বাংলাদেশকে তারা বাধ্য করতে চাচ্ছে যে ভারতে যে বিশ্বকাপ খেলতে। কিন্তু বাংলাদেশ তো এক কথার মানুষ, বাংলাদেশ বলেই দিয়েছে বিশ্বকাপ ভারতে যে কোনোভাবেই খেলা সম্ভব নয়। যদিও গতকালকে থেকে শোনা যাচ্ছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না পারে এবং তাহলে সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। এটা যদি সত্য হয় তাহলে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুঃখের বন্ধু এবং কাছের বন্ধু, এটা প্রমাণ করবে। যদিও আজকে দুপুরের পর থেকে পাকিস্তানের জিও সুপার স্পোর্টে হেডলাইন দেখাচ্ছে যে বাংলাদেশের সাথে বিশ্বকাপ খেলতে না পারলে তারা বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে। এটাই করা উচিত। এখন পাকিস্তান যদি বিশ্বকাপে বয়কট করে তাহলে মনে হয় আমার সবচেয়ে ভালো হবে এবং বাংলাদেশের জন্য ভালো হবে। তখন আইসিসি এবং বিসিসিআই এক বেকায়দায় পড়ে যাবে। পাকিস্তানকে নিয়ে বাংলাদেশ আইসিসি ও বিসিসিআইকে বা ইন্ডিয়াকে চাপে ফেলাতে চাচ্ছে। কারণ পাকিস্তান যদি পড়ে তাহলে এর চেয়ে ভালো কোনো কাজ আর হবে না। আমার মনে হয় পাকিস্তানের বিশ্বকাপটা বয়কট করা উচিত এবং বাংলাদেশের পাশে থাকা উচিত। আমার মনে হয় পাকিস্তান সেটা বাংলাদেশের পক্ষে কাজ করে, বাংলাদেশের পক্ষে থাকবে। ইভেন আইসিসি অনেক ডেডলাইন দিয়েছে যে আগামী 21 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই 21 তারিখের মধ্যে বাংলাদেশকে ফাইনালি জানাতে হবে যে তারা ভারতে যে বিশ্বকাপ খেলবে কিনা। বাংলাদেশ তো যদিও বলে দিয়েছে যে বাংলাদেশ ভারতের অধীনে যে ভারতে যে কোনো বিশ্বকাপ খেলবে না। এখন এই ইন্ডিয়ার কথা শুনে, আইসিসির কথা শুনে হয়তো বাংলাদেশ যাবেও না। তাহলে এবার বিশ্বকাপ আমাদের দরকার নেই। আমাদের জাতীয় সম্মানই হচ্ছে সবচেয়ে বড়, জাতীয় মর্যাদাই হচ্ছে সবচেয়ে বড়। আমরা ভারতে যে বিশ্বকাপ খেলবো না। আপনি খেয়াল করে দেখবেন ভারতের দাদাগিরিতে কিন্তু ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি একমাত্র ভারতের জন্যই। যেখানে বাংলাদেশের দলের এত নিরাপত্তা নাই, সেখানে আমরা কেন খেলতে যাব? সেখানে আমরা খেলে যে আমাদের প্লেয়ারদের, সাংবাদিকদের, দর্শকদের কেন বিপদে ফেলবে? এই মুহূর্তে ভারতের যে না খেলায় সবচেয়ে উত্তম কাজ হবে। আর পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষে নিয়ে বিশ্বকাপটি বয়কট করে তাহলে সবচেয়ে সুবিধা হবে বাংলাদেশ এবং পাকিস্তানের। তখন যদিও আইসিসি বিকল্প পন্থা চিন্তা করে রেখেছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে তারা বিশ্বকাপে খেলাবে। আর তবুও তারা বাংলাদেশের জন্য গ্রুপ চেঞ্জ করবে না, বাংলাদেশের লজিস্টিকের কোনো ম্যাচ চেঞ্জ করবে না, শ্রীলঙ্কাতে খেলা দেবে না, এরকম ডিসিশন কিন্তু আগেই নিয়েছিল। এবং বিসিবিকে সেটা সারা আগে জানাতো এবং বিসিবিও জানতো যে বাংলাদেশকে যদি খেলাতে না নেয় তাহলে কিন্তু তারা খেলতে দেবে না। যাই হোক, আইসিসি এবং ইন্ডিয়ার ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলাদেশ। এবং তারা ইন্ডিয়া যে কীরকম মানুষ এবং ইন্ডিয়া যে একঘেয়েমি মানুষ, তারা সব কিছুর উপর দাদাগিরি করতে চায়। এরকম পরিস্থিতির মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার দরকার নেই এবং বাংলাদেশ যেন পাকিস্তানের সাথে নিয়ে আইসিসি এবং ইন্ডিয়াকে চরম একটা শিক্ষা দিতে পারে, এই কামনায় সবার।